জুতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার জুতা ছোড়াছড়ি শুরু হয়েছে। এর মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে ডিজিটাল দুনিয়ার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব এমনকি টিকটকেও জুতা মারামারি চলছে দিনভর। মূলত শহীদ বুদ্ধিজীবীদের ঢাল হিসেবে ব্যবহার করে একটা শ্রেণী চায় দেশকে অস্থিতিশীল করতে। কিন্তু ৫৪ বছরের বাংলাদেশে এখনো বীর শহীদদের তালিকা কেন করা হয়নি সেটি নিয়ে কারো মাথা ব্যথা নেই। কারণ শহীদদের তালিকা হলেও এই ফায়দাবাজদের কোনো লাভ নেই, বরং দেশের জাতীয় বাজেটে শহীদ পরিবারকে যুক্ত করলেই তাদের ক্ষতি। তো রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হয়, সেটা হলো আমাদের যে রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তো শ্রদ্ধা নিবেদন করতে যান শহীদ বুদ্ধিজীবীদের। সেই ক্ষেত্রে যখন চুপ্পু সাহেব ছিলেন তিনি খালি পায়ে সে বেদিতে ওঠেন এবং অপরদিকে আমাদের উপদেষ্টা জুতা পরে সেই বেদিতে যান। এবং এটা নিয়ে কন্ট্রোভার্সি হয় যে আমাদের দেশকে তারা অনেক, আমাদের যে উপদেষ্টা আছেন তিনি আমাদের বুদ্ধিজীবীদের সম্মান করে না, এবং এটা নিয়ে জুতা ছোড়াছড়ির মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। অপরদিকে চুপ্পু সাহেব জুতা পরে যাননি। কিন্তু এখানে দেখা যায় যখন কিনা শেখ হাসিনার আমল ছিল সেই সময়ই কিন্তু চুপ্পু সাহেব জুতা পরেই শহীদদের স্বাধীন করতে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের মূল্যায়ন কি আদৌ করতে পেরেছে স্বাধীনতার এতদিন পরেও? উত্তর সরাসরি না। তাহলে একদিন জুতা খুলে শ্রদ্ধাবনত হওয়ার মধ্যে তাৎপর্য কতটুকু, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। আজকের জুতা বিতর্ক নিয়ে এরই মধ্যে নেট দুনিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। চলুন দেখে আসি কে কি বলছে। নিবেদন দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সেখানেও তিনি জুতা পরেই শ্রদ্ধা নিবেদন করেছেন। তো এগুলোর ক্ষেত্রেও আসলে কেন এটা নিয়ে এত বেশি পলিটিশিয়ানরা নেগেটিভিটি হেড ছড়াচ্ছে সেটা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়া কিছু মানুষ কনসার্ন দেখিয়েছে। আসলে স্বৈরাচারী সরকারের আমলে যারা এই জিনিসটা নিয়ে কনসার্ন ছিল তারাই বেসিক্যালি এই ধরনের তথ্য এবং বিভ্রান্তি জিনিসপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষদের উত্তেজিত করার চেষ্টা করছে, এবং এর ফলাফলে আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটাকে একটা বেদিক দিকে যাওয়ার জন্য মানুষদের আসল ফোকাস যেখানে থাকার কথা ছিল সেই জায়গায় না করে অন্য জায়গায় নেওয়ার একটি সুপরিকল্পিত চেষ্টা করা হচ্ছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ভিডিওতে বেসিক্যালি আসলে ওই সিচুয়েশনটার একটা সামারি ভিডিও ছিল এবং আমার মতামত আমি দিয়েছি। আশা করি আমার বক্তব্য আপনাদের ভালো লেগেছে, এবং এরকম কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।